নদিয়ার বাসিন্দা বছর 50-এর মনিকা গোমস 14 ফেব্রুয়ারি বুকে ব্যথা নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে হৃৎপিণ্ড থেকে বেরিয়ে ইউটার্ন নেওয়ার পর মহাধমনের একটি অংশ বেলুনের মতো ফুলে গিয়েছে। জটিল এই রোগের নাম অ্যাওর্টিক আর্চ অ্যানোরিজম। চিকিৎসকরা জানান, জটিল এই রোগে অস্ত্রোপচার করলে সাফল্যের হার খুবই কম। এই পরিস্থিতিতে 13 মার্চ মনিকা গোমসের অস্ত্রোপচার হয়। প্রায় 14 ঘন্টার এই অস্ত্রোপচারের পদ্ধতিও ততোধিক জটিল। অস্ত্রোপচার চলাকালীন হৃৎপিণ্ড সহ সারা শরীরে রক্ত সঞ্চালন বন্ধ রাখা হয়। শুধুমাত্র বিশেষ পদ্ধতিতে মস্তিষ্কে রক্ত সঞ্চালন করা হয়, এমনকি শরীরের তাপমাত্রাও কমিয়ে আনা হয়। তারপর মহাধমনীর ফুলে যাওয়া অংশ বাদ দিয়ে পাইপ বসিয়ে বাইপাস করা হয়। পুরো প্রসিডিউরটা অ্যারাউন্ড 14 ঘন্টা মতো আমাদের লাগে এবং সাকসেসফুলি আমরা জিনিসটা অপারেশনটা করতে পেরেছি। এবং এটা খুব একটা ডিফিকাল্ট এবং ক্রিটিক্যাল পর্যায়ের মধ্যে দিয়ে পুরো জিনিসটা যায় এবং সাকসেসফুলি এটা আমরা কমপ্লিট করতে পেরেছি। বিপদ কেটে গিয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন এখন ভালো আছেন মনিকা গোমস। কিছুদিনের মধ্যে ছাড়াও পাবেন, তাই এবার ঘরে ফেরার প্রহর গোনা শুরু। নিমাই পান্ডার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।